আচ্ছা, তোমাদের বৃষ্টির ওয়েদার কেমন লাগে? কয়দিন থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমার বেশ ভালোই লাগছিল। তাই ভাবছিলাম আজকে একটু খিচুড়ি রান্না করব। সেই জন্য প্রথমে দেখো ভাবলাম ঘরে যা আছে সেইগুলো দিয়েই বানাই। সেই জন্য প্রথমেই কিছুটা মসুর ডাল, মানে 1 কাপের অর্ধেক পরিমাণ ছিল কিছুটা মসুর ডাল, তার সঙ্গে নিয়েছিলাম কিছুটা মটরের ডাল, আর তার সঙ্গে নিয়েছি গোবিন্দভোগ চাল। এই দিয়ে আমি আজকে খিচুড়ি বানাবো। প্রথমত চালগুলো ডালগুলো একসঙ্গে নিয়ে নিলাম, তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ভালো করে ধোয়ার পর এইবার এই চাল আর ডালের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এবং তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, কারণ লবণটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর তার সঙ্গে কিন্তু আমি হলুদ এখনও দিইনি, হলুদটা দিব পরে। এই দেখো, চালটা যখন আমার কিছুটা ফুটে গেছে, তারপরে আমি দিয়েছিলাম হলুদটা দেওয়ার পরে এবার বেশ কিছুটা নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর এইবারে যে বাদাম লাগবে সেই বাদামগুলো আমি আগে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম কড়াইয়ে। বাদামগুলো সুন্দর করে ভাজার পর যেইগুলো এবার মেন জিনিস লাগবে, যেমন হচ্ছে প্রথমে কড়াইতে সরিষার তেল দেওয়ার পর এবার খিচুড়িতে যেই মশলাগুলো লাগবে সেইগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। এখানে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কিছুটা আদা, আর ছিল জিরের গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। সাথে ছিল একটু জিরে আর পাঁচফোড়ন। এইগুলো এবার খিচুড়ির মধ্যে সুন্দর করে ঢেলে দিলাম। তারপরে বাদাম, চিনি, ঘি, তারপরে যে মশলাগুলো ভাজলাম সেই মশলাগুলোও আমি সুন্দর করে খিচুড়িতে মিশে নিচ্ছিলাম। এত সুন্দর একটা গন্ধ আসছিল, আমার তো খুবই ভালো লাগছিল, ভীষণ পরিমাণে ভালো লাগছিল। তারপরে এবার ভাবলাম খিচুড়ির সঙ্গে কিছু না বানালে কেমন হয়। তার জন্য ভাবলাম ফ্রিজে গিয়ে দেখছি এই কটায় সবজি পড়ে আছে, তাই সেই কটা সবজি দিয়েই আমি ভাবলাম একটু এগুলো দিয়ে একটু ঘন্ট বানাই, তাহলে ভালো লাগবে। সেই জন্য যেটুক ছিল সেইগুলোই কেটে নিয়ে পরিষ্কার করে নিয়ে ভালো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ভাবলাম মেয়ের জন্য একটু পাঁপড় ভাজি, কারণ ও পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। ওর জন্য একটু পাঁপড় ভাবছিলাম। সেই জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে সব পাঁপড়গুলো ভেজে নিলাম। ও খিচুড়ি খেতে সেই রকম ভালোবাসে না আমার মেয়ে, তো সে শুধু খিচুড়ি দেখে রান্না করেছি অনেকটা রেগে যাবে। সেই জন্য ভাবলাম একটু পাঁপড় ভেজে দিই। তো খিচুড়ি খাওয়া কিন্তু বাচ্চাদেরও ভালো, একদিন দুদিন না খেলে কি হয়, সেই জন্য আজকে খিচুড়িই করেছি। আর এই পাঁপড়গুলো ভেজে নিয়েছি দেখো কত সুন্দর করে। তারপরে কড়াইতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে দেওয়ার পর বেশ কিছুটা নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ দেওয়ার পর এইদিকে আমি সবজিটা ঢেকে রেখেছি। আর এইদিকে ভাবছি সবজিতে যে বড়িগুলো দিব সেগুলো আমি প্রথমে ভাজতে ভুলেই গেছিলাম। তার জন্য পাশে আমি একটা কড়াই নিয়ে সেই ইন্ডাকশনে বসিয়ে সেই বড়িগুলো ভেজে নিলাম। তারপরে ভাজার পর সেগুলো আমি সবজিতে দিয়ে দিলাম, কারণ এখন যদি বড়ি না দেওয়া হয় পরে একদম শক্ত শক্তই থাকবে, বড়িটা সিদ্ধ হবে না। সেই জন্য বড়ি আর যে মশলাগুলো আমি দিলাম সেখানে ছিল আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, সেই মশলাটাও দিলাম। সামান্য পরিমাণে একটু চিনিও দিলাম, চিনি দিলে খেতে ভালো লাগবে একটু খিচুড়ির সঙ্গে সবজিটা, সেই জন্য একটু চিনিয়ে দিয়েছিলাম। তারপরে সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করার পর প্রায় আমার রেডি হয়ে গেছিলো সবজিটা। তার আগে আমি একটু সবজির মধ্যে একটু পরিমাণ ঘি দিলাম। যে কোনো নিরামিষ সবজিতে যদি ঘি দেওয়া হয় তার সেন্টটা, গন্ধটা খুবই সুন্দর বেরোয়। তো দেখো আমার তৈরি হয়ে গেছে, এখানে সবজি করেছি, দেখো সবজিটা কি সুন্দর দেখতে লাগছে। আর করেছিলাম পাঁপড় ভাজা, আর করেছিলাম চাটনি, আর এই দিকে হচ্ছে খিচুড়ি।
দেখতে পাচ্ছ বলতে বলতেই আমার রান্না হয়ে গেল ঝটপট। এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো খিচুড়ি ভীষণ প্রিয়, তোমাদের কার কার প্রিয় আমার মতো? তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে আমার